হ্যালো এভরিওয়ান, আই এম আদনান ফ্রম এনকোডার্স। তো কী অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে ভিডিওটির মাধ্যমে আমরা দেখব কিভাবে একটি লগ ইন পেজ ডিজাইন করা যায় অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করে। তো চলেন কথা না বাড়িয়ে আমাদের কাজটি শুরু করি। তো এখন আমরা সরাসরি চলে যাবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে। দেন আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। দেন এখান থেকে আমরা একটা টেমপ্লেট চুজ করব, এমটি ভিউজ অ্যাক্টিভিটি। এটা চুজ করার পরে জাস্ট হচ্ছে নেক্সট ক্লিক করে দেব। দেন এখানে আমরা আমাদের প্রজেক্টের নামটা দিয়ে দেব। দেন এখানে সব কিছু ডিফল্টই থাকবে, এখানে কটলিন আছে, সব কিছু ডিফল্টই থাকবে, জাস্ট ফিনিশে ক্লিক করে দেবেন। ওকে, তো এটা বিল হতে কিছুটা সময় নেবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আপনার পিসি এবং ইন্টারনেটের উপরে। So everyone, our project is ready, so now we can start our design. ওকে, তো এখান থেকে আমরা জাস্ট চলে যাব হচ্ছে অ্যাপসে। দেন এখান থেকে আমরা রিসোর্সে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ভ্যালুসে ক্লিক করব, কারণ আমরা আগে আমাদের যে কালারগুলো দরকার পড়বে সেই কালারগুলো আমরা অ্যাড করে নেব এখান থেকে। ওকে, তো কালারগুলো অ্যাড করবো এখানে। ওকে, তাহলে আমরা একটা কালার নিই। দেন কালারটার নাম দিই বিটিএন কালার। ওকে, দেন এটাকে আমরা এটার কোডগুলো আমরা দিয়ে দিই। তো এখন আমাদের আরেকটি কালার নিতে হবে। কালার এটার নাম দেব হচ্ছে ইটি কালার, কারণ আমরা এডিট টেক্সটের জন্য এই কালারটি নিচ্ছি। ওকে, তো এটার কালার কোডটা হবে 5FV। ওকে, এখন আমরা স্টকের জন্য কালারটা নিব, ছোট দিতে হবে, এম দেব হচ্ছে স্টক। এখন এটার কালার কোডটা হবে DAED। ওকে, তো আমাদের কালার নেওয়া শেষ। এই তিনটা কালার নিয়েছি আমরা, এই তিনটা কালার নিয়েছি। এখন আমাদের যা করতে হবে, ড্রয়েবল ফাইলে যেতে হবে এখান থেকে। দেন এখানে গিয়ে আমাদের ডবল রিসোর্স ফাইল নিতে হবে, এখান থেকে নিউ। দেন এখান থেকে আমাদের ডবল রিসোর্স ফাইল নিতে হবে। আর এখানে রুট এলিমেন্টের ক্ষেত্রে আমরা শেপ করে দেব। ওকে, দেন এখানে আমরা প্রথমে বিটিএনের জন্য নিব, মানে বাটনের জন্য। আচ্ছা, এটা ছোট হবে। সংক্ষিপ্তে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম বিজি। ওকে, তো এখান থেকে আমরা ওকে করে দেব। তো এখানে আমাদের কাস্টম কিছু কোড করতে হবে, যেমন ধরুন এটা কালার দিতে হবে, একটা সলিড কালার দিয়ে দিলাম হচ্ছে বাটনের যে কালারটা, সেই কালারটা দিলাম, যেহেতু বাটনের জন্য নিচ্ছি। এটা ক্লোজিংটা করে দেব। এখন আমরা একটু কর্নার্স নিই। ওকে, কর্নার্স, এটা রেডিয়াসটা হবে 8 dp। ওকে, হাইটটা দিব, তো এখান থেকে আমাদের সাইজকে কল করতে হবে। দেন হাইটটা দিতে হবে, হাইট আমরা 16 dp দিই। ওকে, এটা ক্লোজ করে দেব। তো আমাদের এটার কাস্টম কোড করা শেষ। এখন আমাদের সেমভাবে ড্রয়েবল ফাইল থেকে আরেকটা নিউ যেতে হবে। দেন এখান থেকে আমাদের ড্রয়েবল রিসোর্স ফাইল আবার নিতে হবে এডিট টেক্সটের জন্য। সেম রুট এলিমেন্টের ক্ষেত্রে শেপই দেব। দেন এখানে আমরা এটি বিজি লিখে দেব, মানে এডিট টেক্সটের জন্য যে ব্যাকগ্রাউন্ডটা হবে সেটা। এটা আমরা ওকে করে দেবো এখান থেকে, আর এখানে কাস্টম কোড করব। ওকে, তো এখানে আমরা আবার কালার নিই, সলিড কালার। আমরা এটির জন্য কালার আগে থেকে নিয়ে নিয়েছি, এটি কালার। অ্যান্ড দেন এটি ক্লোজ। অ্যান্ড এখানে আমাদের কর্নার্স নিতে হবে। কর্নার্স নিলাম রেডিয়াস 4 dp। ওকে, এটা আমরা ক্লোজ করে দিলাম। দেন এখন আমাদের প্যাডিং নিতে হবে, চারিপাশে যে প্যাডিংটা হবে, এটা আমরা ফার্স্টে বটমের জন্য দিই। বটমের জন্য 8 dp দিলাম। অ্যান্ড রাইটের জন্য দিলাম, অ্যান্ড লেফটের জন্য দিলাম, লেফট আমরা 16 dp দিয়ে দিই। অ্যান্ড রাইটের জন্য 8 dp। অ্যান্ড টপের জন্য সেম।
ওকে, এটা আমরা ক্লোজ করে দিলাম। দেন এখন দেব হচ্ছে আমরা স্ট্রোক। ওকে, স্ট্রোকের ক্ষেত্রে আমরা সেমভাবে স্ট্রোক কালারটা দিয়ে দেব। আমাদের কালার আগে থেকে নেওয়া আছে, জাস্ট কল করে দিলাম। এখন উইডটা দিয়ে দিব আমরা এখানে 2dp দিয়ে দিলেই হবে। ওকে, এটার ক্লোজটা আমরা করে দিই। তো এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা চলে যাব মেইন এক্সএমএল এ। তো এর জন্য আমাদের লেআউটে যেতে হবে এখান থেকে। দেন এখান থেকে আমাদের অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এ ক্লিক করে দেন এখানে আমাদের ডিজাইন করতে হবে। ওকে, তো এখানে আমাদের প্রথমে আমাদের একটা লিনিয়ার লেআউট একটা লেআউট নিতে হবে। তো লেআউটটা নিব হচ্ছে লিনিয়ার লেআউট। ওকে, দেন এটার উইডটা আমরা 0dp করে দেব। দেন হাইটটা আমরা 0dp থাকুক। ওকে, হাইটটা আমরা 0dp করে দেব। ওকে, তারপর এটা ওরিয়েন্টেশনটা হবে ভার্টিক্যাল অ্যান্ড প্যাডিং হবে প্যাডিং স্টার্টে দিই 32dp অ্যান্ড ইন্ডে দেব প্যাডিং ইন্ডে আমরা 32dp দিলাম। ওকে, তো এখন আমাদের গ্র্যাভিটি দিতে হবে। গ্র্যাভিটি এটা সেন্টারে নেওয়ার জন্য, টেক্সটগুলো যাতে সেন্টারে শো করে এই জন্য গ্র্যাভিটি হচ্ছে আমাদের সেন্টার ভার্টিক্যাল। আমরা এখানে শো করতেছি, এখান থেকে জাস্ট আমরা কল করে দেবো। ওকে, সেন্টার ভার্টিক্যাল। অ্যান্ড দেন আমাদের কনস্ট্যান্ট লেআউটে এই যে একটা রেড চিহ্ন আসতেছে, এটা আমাদের দূর করতে হবে। এই জন্য আমাদের কী করতে হবে, স্টার্ট টু মানে চারিপাশে যাতে এক থাকে, হ্যাঁ, স্টার্ট টু স্টার্ট অফ দিতে হবে প্যারেন্ট PARENT। ওকে, তারপরে ইনটু এন্ড অফ প্যারেন্ট বটম টু বটম অফ কি করতে হবে প্যারেন্ট, তারপরে টপ টু টপ অফ প্যারেন্ট। ওকে, এন্ড এটা আমাদের ক্লোজ করতে হবে। তো এইটুকুর কাজ আমাদের শেষ, লিনিয়ার লেআউটের কাজ শেষ। এখন আমরা এটার ভিতরে যে কাজগুলো আছে সেগুলো করব। এখন আমাদের ফার্স্টে হচ্ছে কি করতে হবে, টেক্সট ভিউ নিতে হবে, টেক্সটের জন্য। ওকে, একটা টেক্সট ভিউ নিলাম। দেন এটার উইডটা আমরা র্যাপ কন্টেন্ট করে দিলাম, এটার হাইটটাও আমরা র্যাপ কন্টেন্ট করে দিলাম। ওকে, অ্যান্ড এখানে আমাদের একটা টেক্সট নিতে হবে। টেক্সটে দিলাম লগ ইন নাও। ওকে, এটা ছোটো হাতের দিই। দেন এখানে আমাদের একটা টেক্সট কালার দিতে হবে। টেক্সট কালারটা আমরা BTN-এর যে কালারটা আছে সেটাই দিয়ে দিই। ওকে, মানে বাটনের যে কালারটা। তো এখন আমাদের এটা ছোটো দেখাচ্ছে, সো আমরা একটা স্টাইল দিয়ে দিই টেক্সট অ্যাপিয়ারেন্স লাইক। ওকে, তো টেক্সট অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে আমরা জাস্ট টেক্সট অ্যাপিয়ারেন্স অ্যাপ কম্পার যে টাইটেলটা আছে একটু লার্জ আকারে দেখা যাবে, সেটা আমরা দিয়ে দেবো। ওকে, তো লার্জটা আমরা কল করে দিলাম। দেখতে পাচ্ছেন একটু কিন্তু লার্জ হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমাদের এটার কাজ শেষ। এখন আমরা এটা ক্লোজ করে দেব। আচ্ছা, আমরা এইভাবে ক্লোজ করি। ওকে, তো আমাদের আরেকটি টেক্সট নিতে হবে এখানে। ওকে, তো আমরা টেক্সটগুলো এখন দেব। টেক্সট হবে প্লিজ, ছোট হাতের দিই, এটা বড় হাতের দিই, মানে প্রথম অক্ষরটা বড় হাতে থাকবে। প্লিজ লগ ইন টু কন্টিনিউ ইউজিং অ্যাপ। ওকে, তো এই টেক্সটগুলো যেভাবে লিখছি সেভাবে যাতে থাকে এর জন্য আমাদের টেক্সট অল ক্যাপস এটা ইউজ করতে হবে, আর এটাকে ফলস করে দিতে হবে। ওকে, তো টেক্সটের কালারটা হবে, আমরা বাটনের কালারটা নিব, বাট একটু আমরা কাস্টমভাবে এটাকে ডার্ক করে দেব। ওকে, তো এখান থেকে আমরা এখানে যাব, দেন এখান থেকে আমরা কাস্টমে ক্লিক করব, দেন এখান থেকে আমরা একটু ডার্ক করে দেব। ওকে, তো আমাদের এই কাজ মোটামুটি শেষ। এখন আমরা এটাকে ক্লোজ করে দেব। ওকে, তো এখন আমাদের এখানে এই লিনিয়ার লেআউটের ভিতরে আমাদের একটি এডিট টেক্সট নিতে হবে। এডিট টেক্সট নিলাম, দেন এটার উইডটা আমরা ম্যাচ পেন করলাম অ্যান্ড হাইটটা আমরা র্যাপ কন্টেন্ট করলাম। ওকে, তো এখন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ড অবশ্য আমরা ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক আগেই আমরা কিন্তু অ্যাড করছি ড্রপেল ফাইলের মধ্যে। তো এটাকে জাস্ট আমরা কল করে দেব। এই যে এখানে যে ETBG মানে এডিট টেক্সটের জন্য যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমরা কল করে দেবো ড্রপেল ফাইল থেকে।
ওকে, কল করে দিলাম। দেখতে পাচ্ছেন যে এডিট টেক্সটের যে একটা সৌন্দর্য এটা কিন্তু এসে পড়েছে, কারণ আমরা কাস্টমভাবে আগে থেকেই এটার ব্যাকগ্রাউন্ড স্টক সব কিছু আমরা করে রাখছি। তো এখন আমরা কি করব, এটার টপে মার্জিন দেব, টপ। আচ্ছা, মার্জিন টপে আমরা 16 dp দিই। ওকে, আচ্ছা আমরা একটু বেশি দিই এটা, হ্যাঁ 32 dp দিই, 32 dp। হ্যাঁ এখন ঠিক আছে। তো এটার হিন্দিতে হবে মাঝখানে যদি যে লেখাগুলো থাকবে, তো হিন্ট হবে ইমেল। ওকে, এই যে লেখা কিন্তু অলরেডি এসে পড়ছে, ইমেল হইলো। দেন এখন আমাদের যেহেতু এরকম আরেকটি লাগবে পাসওয়ার্ডের জন্য, তো সেই ক্ষেত্রে আমরা এটা কপি করতে পারি। এটা কপি করি, কপি করার পরে যা যা চেঞ্জ করা দরকার আমরা জাস্ট চেঞ্জ করে দেবো। কপি ডান। এখানে আমাদের যে মার্জিন টপ আছে সেই টপটা আমরা জাস্ট কমাই দেব। এখানে আমাদের টপে আমরা 16 dp দেব। ওকে, এখন আমাদের হিন্টটা পরিবর্তন করে দিতে হবে। এখানে হিন্ট আছে হচ্ছে ইমেল, এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড। আচ্ছা, আমাদের ইনপুট টাইপটা দেওয়া নেই, হ্যাঁ ইনপুট টাইপটাও কিন্তু দিতে হবে। তো ইনপুট টাইপটা হবে এটা ইমেলের জন্য, এটা হবে টেক্সট ইমেল অ্যাড্রেস। ওকে, আর এইটার ইনপুট টাইপটা হবে টেক্সট পাসওয়ার্ড। ইনপুট টাইপ হবে টেক্সট পাসওয়ার্ড। ওকে, তো আমাদের এটার মোটামুটি কাজ শেষ। এখন আমরা বাটনের জন্য কাজ করব, এটার নিচে। ওকে, তো বাটন হবে, এটার উইডথটা হবে ম্যাচ প্যারেন্ট আর হাইটটা র্যাপ কন্টেন্ট। ওকে, তো এটার জন্য কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড করে রাখছি। সো আমরা ব্যাকগ্রাউন্ড দেবো, দেন এখান থেকে আমরা ডাবল থেকে সেই ব্যাকগ্রাউন্ডটা কল করে দেবো। এই যে বিটিএন বিজি বিটিএন বিজি কই। আচ্ছা, আমরা লিখি এই যে বিটিএন বিজি, মানে বিটিএন ব্যাকগ্রাউন্ড। ওকে, এটা আমরা কল করে দিলাম। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা আলাদা একটা সৌন্দর্য এসে পড়ছে। তো এই বাটনের টপে আমরা মার্জিন দেব, মার্জিন টপ 16 dp। ওকে, এখানে একটু বেশি দেব, 24 dp দিলাম। ওকে, দেন এখন বাটনের মাঝখানে কিছু লিখতে হবে, লগ ইন। তো আমরা জাস্ট টেক্সট দেব, লগ ইন, লগ ইন। ওকে, এটা টেক্সট অ্যাপিয়ারেন্স, সরি এটার যে ওই টেক্সট অল ক্যাপস আছে এটা আমরা ফলস করে দিই। আমরা ফলস করে দিলাম, যেভাবে লেখা আছে সেভাবেই থাকে। ওকে, তো আমাদের বাটনের কাজ শেষ। এখন আমরা নিচে যে টেক্সট আছে সেই টেক্সটের কাজ করব। তো এটা আমরা ক্লোজ করে দেব। এখান থেকে আমাদের আরেকটি টেক্সট ভিউ নিতে হবে। দেন এটার উইডথটা আমরা করে দেবো ম্যাচ প্যারেন্ট, আর এটার হাইটটা করে দেবো র্যাপ কন্টেন্ট। ওকে, তো এটা টেক্সট কালারটা কী হবে এটার, আচ্ছা টেক্সটটা আগে দিন। তো এখানে টেক্সটটা হবে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট sign up. Okay, text all caps false। এটার যে টেক্সট অ্যালাইনমেন্ট আছে, টেক্সট অ্যালাইনমেন্ট এই যে এটা অ্যালাইনমেন্ট হবে সেন্টার, এটা মাঝখানে আনবো। ওকে, তো এখন আমাদের এই টেক্সটটা আমাদের একটু নিচে আনতে হবে, মানে এটার মার্জিন দিতে হবে টপে কিছু। ওকে, তো মার্জিন টপ, মার্জিন টপ আমরা দিয়ে দিব 8 dp। ওকে, তো এটার টেক্সট কালারটা দিব টেক্সট কালার, আচ্ছা আমরা এই কালারটা দিই। এখানে যে আমাদের সেকেন্ড যে কালারটা আমরা দিয়েছি এই কালারটা আমরা জাস্ট এখানে ইম্পোর্ট করে দেব। ওকে, তো
তো এটা কালারটা হচ্ছে এইটা, এই কালারটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পর এখানে জাস্ট আমরা পেস্ট করে দেব। ওকে, তো এখন আমরা এটা ক্লোজিং করব। ওকে, ডান। তো এখন আমাদের ফুটার নিয়ে কাজ করতে হবে। ফুটারের জন্য আমাদের একটা ইমেজ লাগবে। এটা আমরা লিনিয়ার লেআউটের বাইরে দেব। ওকে, তো এর জন্য আমাদের ইমেজ ভিউ নিতে হবে, ইমেজ ভিউ। দেন এটার উইডথটা করে দেবো ম্যাচ প্যারেন্ট, হাইটটা করে দেবো 190 ডিপি। আর এটার আমাদের ডবল রিসোর্স থেকে নিতে হবে, এসআরসি সোর্স থেকে। তো কল করতে হবে, বাট আমরা আগে থেকে কিন্তু এখানে কোনো পিকচার আনি নাই। হ্যাঁ, যেহেতু আমরা একটা ইমেজ এখানে অ্যাড করব, তো সেক্ষেত্রে আমাদের একটা পিকচার আনতে হবে। তো পিকচার আমার কাছে এখানে আছে। জাস্ট এখান থেকে এই পিকচারটা আমরা কপি করব। কপি করার পর জাস্ট ড্রপেবল ফাইলে যাইয়া দেন এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দেব। ওকে, দেন ওকে। তো এটা মিনিমাইজ করে দেব, আমাদের এখানে কাজ শেষ। জাস্ট এইখানে আমরা জাস্ট ফুটার লিখব। আমরা যে পিকচারটা এখানে আমরা ইম্পোর্ট করছি সেই পিকচার নাম ছিল ফুটার 1। জাস্ট ফুটার 1টাকে আমরা এখানে কি করব, কল করে দেব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিকচারটা অলরেডি এখানে এসে পড়ছে। তো এখন আমাদের এটাকে নিচে নামাতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, স্টার্ট টু parent into parent and lastly bottom of parent। দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচে এসে পড়ছে। তো এখন দেখেন একটা সমস্যা আছে, এখানে কিন্তু একটু সাদা সাদা রয়ে গেছে, মানে ফুল এরিয়া কিন্তু সে মেকআপ করে নাই। তো এখন এই গ্যাপটা যাতে না থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, স্কেল টাইপ ইউজ করতে হবে, যাতে করে এটা পরিপূর্ণ হয়ে যায়, গ্যাপটা যাতে না থাকে। ওকে, তো এর জন্য আমরা স্কেল টাইপ ইউজ করবো। এখানে স্কেল টাইপ আমাদের সেন্টার গ্রুপ করে দিতে হবে, যাতে করে একটু জুম করে একটু ভিতর থেকে নিয়ে আসে। ওকে, তো সেন্টার গ্রুপ করে দিলাম। এখন দেখেন এই যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা কিন্তু এখন নেই। তো আমাদের ডিজাইন কিন্তু ডান। আর এটাকে আমরা ক্লোজ করব। ওকে, আমাদের ক্লোজিংও ডান। তো গাইস, আমাদের ডিজাইন কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। তো ডিজাইনটা আমরা একটু দেখে নিই কীরকম হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটি লগ ইন পেজ হয়ে গেছে, দেখতে অসাধারণ লাগতেছে। তো এবার আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন যে কীভাবে কী করা হয়েছে, কীভাবে ডিজাইন করা হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন, নেক্সট ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আর নিয়মিত প্র্যাকটিস করার চেষ্টা করেন, কারণ এর কোনো বিকল্প নেই। যত প্র্যাকটিস করবেন তত শিখবেন। তো গাইজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।